ফেসবুকের মাধ্যমে যে কোনো মেয়েকে পটানো সবথেকে কঠিন কাজগুলোর মধ্যে অন্যতম। অনেকের হয়তো শুনে মনে হতে পারে আর ফেসবুকের মাধ্যমে মেয়ে পটানো এটা আবার কি কঠিন, কিন্তু বন্ধুরা বাস্তব জীবনে তোমরা যখন ট্রাই করতে যাবে না ফেসবুকের মাধ্যমে কোনো মেয়েকে পটানোর জন্য, তখন দেখবে তোমাদের ঘাম ছুটে যাবে। তবে আজকে আমার এই ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু খুব সহজেই যে কোনো অচেনা মেয়েকে ফেসবুকের মাধ্যমে পটাতে পারবে। মাত্র 30 দিন সময় লাগবে। তোমরা যদি আমার এই টিপসগুলো যেগুলো আজকের এই ভিডিওতে দেবো সেগুলো যদি ঠিকঠাক ফলো করো না, তাহলে দেখবে মাত্র 30 দিনের মধ্যে তোমরা যে কোনো অচেনা মেয়েকে ফেসবুকের মাধ্যমে পটাতে পারবে। তো তার জন্য ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, সবার প্রথম তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের প্রোফাইল পিকচারটাকে ফেসবুকের একটু চকচকে ঝকঝকে বানাতে হবে। কীরকম সেটা তোমাদের একটু ভেঙে বোঝায়। দেখো, এমন একটা প্রোফাইল পিকচার তোমরা আপলোড করো যেটাকে দেখে মনে হবে যে তুমি কর্মরত, ঠিক আছে, তুমি কোথাও কাজ করছো অফিসে, বা তুমি ইনকাম করছো, ঠিক আছে, মানে তুমি ফালতু বসে থাকার ছেলে নয়, অথবা তুমি পড়া করছো, যদি তোমার স্টাডি করার বয়স হয় এই মুহূর্তে 18 বছর, হ্যাঁ, তাহলে এমন একটা ছবি আপলোড করো যেখানে তুমি পড়ালেখা করছো, এই ধরনের ছবি আপলোড করার চেষ্টা করো, বা তুমি কাজে ব্যস্ত আছো এরকম ছবি আপলোড করো, ঠিক আছে। অথবা দামি বাইকের সাথে ছবি আপলোড করতে পারো, কোথাও কফি শপে বসে ছবি আপলোড করতে পারো, কোথাও কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে তুমি কিছু একটা কাজ করছো এরকম একটা সিরিয়াস মুভমেন্ট নিয়ে ছবি আপলোড করতে পারো, অথবা পিট ব্যাগে একটা ট্রাভেলিং পিট ব্যাগ নিয়ে কোথাও ট্রাভেল করতে গেছো তুমি, সেরকম একটা ছবি আপলোড করতে পারো, অথবা ফর্মাল শার্ট পরে যেন তুমি অফিসে কাজ করতে গেছো, ঠিক আছে, যদি তোমার সেরকম বয়স হয় তাহলে সেই ধরনের ছবি আপলোড করতে পারো, ঠিক আছে। কারণ কি, কারণ যখনই কোনো মেয়ে দেখবে না, তোমার সবার প্রথম কি দেখবে, তোমার প্রোফাইল পিকচারটা দেখবে, আর সেখানে যদি দেখে যে তুমি কোনো গাছতলায় বসে আছো, ঠিক আছে, তুমি কোনো মাচায় বসে আছো, তাহলে কি হবে না, সে তোমাকে পাত্তা দেবে না। কিন্তু যখনই দেখবে যে আরে ছেলেটা মেসেজ করেছে, দেখি তো, যে প্রোফাইল পিকচারে ঢুকে যেই দেখবে যে একটা প্রফেশনাল লুক তোমার মধ্যে, ঠিক আছে, তুমি কোথাও ল্যাপটপ নিয়ে বসে আছো, বা কোনো অফিসের মধ্যে বসে আছো, ঠিক আছে, গুরুত্বপূর্ণ কোনো মিটিং করছো, এরকম যখন কোনো ছবি আপলোড করবে, তখন দেখবে সে তোমার ওপর কিন্তু সবার প্রথম ইমপ্রেশন নেওয়া শুরু করে দেবে, ঠিক আছে। তাই এই ধরনের ছবি অবশ্যই আপলোড করতে হবে। আর এই ধরনের ছবি একটা দুটো আপলোড করলে হবে না, মিনিমাম 10 থেকে 12টা ছবি আপলোড করতে হবে। আর সব ছবিতেই একই ড্রেস পরে, একই লোকেশনে বা একই রকম লুক নিয়ে ছবি আপলোড করলে হবে না। কোনো ছবি আপলোড করতে হবে যেখানে তুমি কফি শপের মধ্যে বসে আছো, কোনো ছবি আপলোড করতে হবে যেখানে তুমি দামি বাইক নিয়ে বসে আছো, আবার এমন ছবি আপলোড করতে হবে যেখানে তুমি ট্রাভেল করতে গেছো, কোথাও পিট ব্যাগ আছে তোমার, ট্রাভেলিং পিট ব্যাগ, ঠিক আছে। এই ধরনের ছবি কিন্তু একের পর এক আপলোড করতে হবে। আর যদি পুরনো উল্টোপাল্টা ছবি থাকে সেগুলোকে ডিলিট করে দিতে হবে। আর যেটা বললাম যে একটা দুটো ছবি বললে হবে না, অন্তত পক্ষে 10 থেকে 12টা এই ধরনের ছবি তোমাকে রাখতেই হবে, ফালতু ছবিগুলোকে ডিলিট করে দিতে হবে। আর একটা কথা বলে রাখি, হ্যাঁ, নিজের যদি মোটরসাইকেল দামি যদি না থাকে, ঠিক আছে, তাহলে যেটা কম দামের মোটরসাইকেল আছে সেটা নিয়ে ছাড়ো, যদি না থাকে মোটরসাইকেল একেবারেই, তাহলে মোটরসাইকেল নিয়ে ছাড়ার দরকার নেই, অন্যান্য ছবিগুলো ছাড়ার চেষ্টা করো, ঠিক আছে। তবে নিজেকে কিছুটা রিয়েল রাখবে, কারণ মেয়ে তো তুমি অবশ্যই পটাতে পারবে এই ভিডিওটা দেখার পর ফেসবুকে, কিন্তু বাস্তবে যখন সেই প্রেমটাকে ফেসবুক থেকে রিয়েল লাইফে নিয়ে আসবে না, তখন যদি দেখে যে আরে তোমার কাছে তো দামি মোটরসাইকেলই নেই, কিন্তু তুমি বাইক নিয়ে ছবি ছেড়েছো, তাহলে সেই মুহূর্তে একটু প্রবলেম হওয়ার চান্স থাকে। একবারে যে কেটে যাবে এমনটা না, তবে প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো এই কথাটা মাথায় রাখবে, নিজেকে যতটা সম্ভব রিয়েল রেখে এই ধরনের ছবিগুলো আপলোড করার চেষ্টা করে। হ্যাঁ, একদম আকাশ পাতাল তফাৎ হলে হবে না। আর তারই সাথে ফেসবুক প্রোফাইলের বায়োতে তোমাকে লিখতে হবে যে ট্রাভেলার বা ড্রিম চেজার। মানে কি, মানে তুমি তোমার স্বপ্নকে চেস করছো, তুমি তোমার স্বপ্নের জন্য কাজ করছো, ঠিক আছে, স্বপ্নকে লক্ষ্য রেখে কাজ করছো, এরকম কিছু একটা ভাষা সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে। হয়তো তুমি এই মুহূর্তে প্রতিষ্ঠিত নও, টাকা পয়সা ইনকাম করতে পারছো না, কিন্তু তাই বলে কি নিজেকে বাপের হোটেল বলে বায়োতে লিখে রাখবে? এরকম লিখলে হবে না, ঠিক আছে। তুমি তোমার কিছু ড্রিম লিখতে পারো, যে ট্রাভেলার, ক্রিকেটার, এরকম, ঠিক আছে। তারই সাথে লিখতে পারো ড্রিম চেজার বা বি টেকনিক্যাল মাইন্ডেড, এই ধরনের কিছু মজার মজার বা কিছু
প্রফেশনাল শব্দ কিন্তু লিখতে পারো, ঠিক আছে? এগুলো দেখে মেয়েরা কিন্তু অবশ্যই 100% ইমপ্রেস হবে। 2 নাম্বার হচ্ছে একটা মেয়ের পেছনে পড়ে থাকলে হবে না, 20 থেকে 30 জনকে ট্রাই করতে হবে। এখানেই তো আসল মজার বিষয়। ফেসবুকের মাধ্যমে তোমরা তখনই মেয়েকে পটাতে পারবে, যে কোনো মেয়েকে, যখন তোমরা 20 থেকে 30টা মেয়ের পেছনে একসাথে একবারে পড়বে, ঠিক আছে? এমনটা নয় যে একটা মেয়েকে ধরে থাকলে আসে পটে যাবে, এমনটা না। ফেসবুকে মেয়ে পাঠানো সত্যি করেই খুব কঠিন। তার জন্য 20 থেকে 30 জনকে মেসেজ পাঠাও, ঠিক আছে? কীরকম মেসেজ পাঠাবে? সিম্পল হাই লিখতে পারো, অথবা এমনটা করতে পারো যে প্রথমে কোনো মেয়েকে মেসেজ করবে তার আগে তার একটু দেখে নাও যে সে কীরকম ছবি বা ভিডিও আপলোড করছে, ঠিক আছে? যেমন ধরো যে মেয়েটাকে তুমি মেসেজ করবে, সেই মেয়েটা ধরো তোমার ছবি আপলোড করেছে রান্না বান্না নিয়ে বা কোথাও ঘুরতে গেছে সেরকম নিয়ে, ঠিক আছে? তো সেই ছবি রিলেটেড বা সেই তার যে হবি রয়েছে, ঠিক আছে? অনেকে লেখা থাকে, হবি লেখা থাকে, কারো রান্না করতে ভালো লাগে, কারো ঘুরতে ভালো লাগে, হ্যাঁ, কারো গেম খেলতে ভালো লাগে। তো সেই হবিগুলো কিন্তু লেখা থাকবে, দেখবে যে কোনো মেয়ের বায়োডাটায়। অথবা যদি লেখা না থাকে তাহলে কী ধরনের সে পোস্ট করছে, হ্যাঁ, সেগুলো দেখে তোমরা কিন্তু সে ঠিক সেই রকম অনুযায়ী ছবি মেসেজ কিন্তু তাকে করতে পারো, ঠিক আছে? যেমন ধরো কোনো মেয়ে হয়তো এমন একটা ভিডিও আপলোড করেছে, যেমন ধরো বিহারি স্টাইল চিকেন রান্না, তো তুমি মেসেজ করতে পারো, আজকে তোমার ভিডিও দেখে আমি বিহারি স্টাইলের চিকেন রান্না করেছি, ঠিক আছে? এবং অনলাইন থেকে একটা বিহারি স্টাইল চিকেন রান্নার ছবি নিয়ে তাকে পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে? একটু ডুবলিবাজি করে পাঠিয়ে দিতে পারো। তো এই জিনিসগুলো যখন করবে তখন দেখবে তারও তোমার প্রতি কিন্তু ইন্টারেস্ট জাগবে, সেও কিন্তু তোমাকে মেসেজ করবে। তবে একটা কথা বলে রাখি, বেশি জ্বালাতন করবে না প্রথম দিকে, ঠিক আছে? আস্তে আস্তে শুরু করো, ধীরে ধীরে শুরু করো। একদম সে বারবার হাই লেখা বা আমার সাথে বন্ধুত্ব করো, হ্যাঁ, ফ্রেন্ডশিপ প্লিজ, এইসব অতিরিক্ত পরিমাণে লিখবে না। নিজেকে একটু ভদ্র বানানোর চেষ্টা করবে, ভদ্রভাবে মেসেজ করবে, তার ব্যাপারে একটু জানার চেষ্টা করবে, ঠিক আছে? নিজেকে একটু মানে কিউরিয়াস দেখাবে তার প্রতি, মানে তুমি তার ব্যাপারে জানার চেষ্টা করছো, তারই সাথে ভদ্রভাবে মেসেজ করতে হবে। তাহলে দেখবে সে কিন্তু তোমাকে মেসেজে রিপ্লাই দেবে, ঠিক আছে? তবেই কিন্তু রিপ্লাই দেবে। আর যেটা বললাম যে রুচি বুঝে কিন্তু তোমাকে মেসেজ করতে হবে, অথবা মেসেজ যদি না হয় তাহলে তোমরা ডাইরেক্ট কমেন্টও করতে পারো, ঠিক আছে? কোনো একটা ধরো পোস্ট করেছে, যেটা বললাম যে কোনো একটা বিষয় নিয়ে, ট্রাভেল নিয়ে বা বই পড়া নিয়ে বা কোনো একটা রেসিপি নিয়ে কিছু একটা পোস্ট করেছে, সেই অনুযায়ী তোমরা কিন্তু সেখানে কমেন্ট করতে পারো, এবং কমেন্ট থেকে আস্তে আস্তে তখন তোমরা কিন্তু মেসেজের দিকে এগোতে পারো। 5 নাম্বার হচ্ছে বেশি জ্ঞান দিতে যাবে না। যখন তোমরা মেসেজের করতে শুরু করে দেবে তখন কিন্তু বেশি জ্ঞান দিতে যাবে না, ঠিক আছে? হালকা মজার ছলে মেসেজ করতে হবে, হালকা ফ্লার্টিং করতে হবে, ঠিক আছে? একবারে প্রথমেই প্রেম, ভালোবাসা বা সেক্সুয়াল কথা বলতে গেলে হবে না। হালকা ফ্লার্টিং করতে হবে, মজার মজার কথা বলতে হবে। যেমন কীরকম, যে তোমার হাসিটা তো বেশ বিপজ্জনক, হ্যাঁ, যদি বলে কোথায় দেখলে, তখন বলবে তোমার ওই যে ছবিটা আছে, ছবিতে দেখলাম তোমার হাসিটা কিন্তু সত্যিই খুব বিপজ্জনক। যদি বলে কেন বিপজ্জনক, বলবে তোমার ছবি দেখেই তো অনেকে, তোমার এই স্মাইলটা দেখেই তো সব হার্ট ফেল করবে, ঠিক আছে? তো এই ধরনের মজার মজার কথা কিন্তু একটু বলতে পারো, ঠিক আছে? একটু ফ্লার্টিং করতে পারো, হ্যাঁ। অথবা বলতে পারো যে তো কোনো একটা ছবি দেখলে বা ভিডিও দেখলে, আচ্ছা তুমি কি সিনেমার নায়িকা, বা তুমি কি সিনেমা করো, তোমার সিনেমার নাম কি, এরকম প্রশ্ন করবে, ঠিক আছে? সে বলবে কেন, বলবে তোমার ওই ছবিটা দেখে তো মনে হচ্ছে যে সিনেমার কোনো শুটিং চলছে, ঠিক আছে? তো এইভাবে যখন তুমি বলবে না, তখন দেখবে সে কিন্তু খুব খুশি হবে, সে খুব মজা পাবে, এবং তোমার সাথে কিন্তু আস্তে আস্তে কথা বলা বাড়াবে। তো এই কথাটা মাথায় রাখতে হবে। আর 6 নাম্বার পয়েন্টে যেটা বলবো, যে ভিডিও কল বা ফোন কল করার জন্য প্রথমে জোর করবে না, আগে কথা বলো, ঠিক আছে? 7 দিন 10 দিন পর্যন্ত আস্তে আস্তে কথা বলা শুরু করো। আর প্রথমেই যদি তুমি নাম্বার দাও, ভিডিও কলে চলো, ভিডিও কল করি, এরকম কথা বলো, তাহলে দেখবে মেয়েটা হয়তো একটু বিরক্ত বোধ করতে পারে বা ভয় খেয়ে যেতে পারে, এবং তোমার সাথে কিন্তু সে তখন আর মেসেজ করবে না। তাই প্রথমে আস্তে আস্তে মেসেজ করো, মেয়েটার ইন্টারেস্ট আনো, মেয়েটার বিশ্বাস জেতার চেষ্টা করো। তারপর কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও কলের জন্য বা ফোন কলের জন্য বলতে পারো। তবে প্রথমে ডাইরেক্ট ভিডিও কল না বলে ফোন কলের জন্য বলতে পারো, ঠিক আছে? একটু ধৈর্য ধরতে হবে, মেয়েটা নিজে থেকেই দেখবে তোমাকে ভিডিও কল বা ফোন কলের জন্য বলবে। 7 নাম্বার হচ্ছে নিজেকে কখনো সস্তা বা গরিব প্রমাণ দিও না, ঠিক আছে? কীরকম, যেটা প্রথমে তোমাদেরকে বলেছিলাম, যে ধরো তুমি কোনো কাজ করো না, ধরো ফোন কলে মেয়েটার সাথে তোমার কথা শুরু হয়ে গেছে, তুমি কোনো কাজ এই মুহূর্তে করো না, কিন্তু নিজেকে এমন দেখাও যে না, তুমি জীবনে ভবিষ্যতে তোমার একটা লক্ষ্য রয়েছে, তুমি ভবিষ্যতে অনেক বড় মানুষ হবে, ঠিক আছে? যেমন বলতে পারো, হ্যাঁ আমি চাকরির জন্য পড়াশোনা করছি, এবং তারই সাথে আমার
একটা লক্ষ্য আছে যে একটা ব্যবসা করব, খুব বড় একটা ব্যবসা করব। যেমন এখনকার দিনে ব্যবসাটাকে কি বলে, স্টার্ট আপ। ঠিক আছে, কেউ হয়তো ফুচকা ঠেলা লাগাইছে, ফুচকা বিক্রি করছে, কিন্তু কি লিখছে যে আমি স্টার্ট আপ খুলেছি, একটা স্টার্ট আপ। তো এই ধরনের কথা কিন্তু বলতে পারো, এতে দেখবে মেয়েরা খুব পছন্দ করবে তোমাকে। আর মেয়েরা এমন ছেলেদেরকে খুব পছন্দ করে যাদের কোনো ভবিষ্যৎ প্ল্যান রয়েছে, হ্যাঁ, যারা ভবিষ্যতে কিছু একটা করবে এরকম, যারা চেষ্টা করে তাদেরকে মেয়েরা খুব পছন্দ করে। তবে হ্যাঁ, সত্যি করেই তোমাকে কিন্তু মনের মধ্যেও সেই ভাবটা রাখতে হবে। এমনটা নয় যে শুধুমাত্র মেয়ে পটানোর জন্য তুমি এই ধরনের কথাগুলো বলবে আর বাস্তব জীবনে এগুলো অ্যাপ্লাই করবে না, তাহলে তো মেয়েটা তোমাকে দুদিন পরে ছেড়ে চলে যাবে, যখন সে বুঝতে পারবে যে আরে তুমি এক নম্বরে কুঁড়ে শুধু মুখেই ভাঁওতাবাজি দাও। ঠিক আছে, তো অবশ্যই তোমাকে ড্রিম চেজার হতে হবে। তুমি যদি বলো যে চাকরির জন্য পড়াশোনা করছি, তাহলে পড়াশোনা তোমাকে করতে হবে। তুমি যদি বলো যে একটা ভালো ব্যবসা খুলবো ভাবছি, তাহলে ব্যবসার জন্য চেষ্টা করতে হবে। শুধু শুধু বাড়িতে বসে থাকলে হবে না। ঠিক আছে, সবসময় চালিয়ে যেতে হবে। 8 নাম্বার হচ্ছে আগ্রহ দেখাও। আর আগ্রহ দেখানোর পরে সে যদি আগ্রহ না দেখায়, তাহলে সরে দাঁড়াও, একদম জোর করতে যাবে না। বারবার হ্যালো, প্লিজ রিপ্লাই মি, আমার সাথে প্রেম করো, এই করো ওই করো, হ্যাঁ, এইসব করতে যাবে না। সিম্পলি তুমি তার উপর আগ্রহ দেখালে, মেসেজ করলে, সে যদি মেসেজ করে ভালো, হ্যাঁ, বা দুদিন মেসেজ করার পর যদি মেসেজে আর রিপ্লাই না দেয়, তাহলে বেশি জোর করবে না। সিম্পলি নিজেকে সরিয়ে রাখো সেখান থেকে। এবং এইটা করলে সমস্যা, মানে একটা ভালো দিক কী রকম হয়, ধরো আজকে তুমি কোনো মেয়ের সাথে চ্যাট করছো, ঠিক আছে, ফেসবুকের মাধ্যমে ধরো পটিয়ে ফেলেছো, আমার আগেকার যে পয়েন্টগুলো বললাম, ধরো সেগুলো দেখে তুমি কোনো মেয়েকে পটিয়ে ফেলেছো। 10 দিন কথা বললে, 12 দিন কথা বললে, হঠাৎ করে মেয়েটা তোমার সাথে কথা বলা বন্ধ করে দিল। সেই সময় বেশি জোর করলে হবে না, বা গালিগালাজ করলে হবে না, বা উল্টোপাল্টা বললে হবে না। কারণ কি, কারণ তুমি যদি তার সাথে সেই মুহূর্তে ভালো ব্যবহার করো, ভদ্র ব্যবহার করো, হ্যাঁ, নিজেকে যদি একটু সরিয়ে রাখো, তাহলে সম্ভাবনা থাকে যে মেয়েটা পরে কিন্তু আবার তোমার সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, পরে হয়তো আবার মেসেজ করবে, তখন কিন্তু তোমাদের সম্পর্কটা আবার গাঢ় হতে পারে। তাই বলবো যে যদি কোনো মেয়ে তোমার প্রতি আগ্রহ না দেখায়, হঠাৎ করে আগ্রহ দেখানো যদি বন্ধ করে দেয়, তাহলে নিজেকে ধীরে ধীরে সরিয়ে নাও। হ্যাঁ, নিজের সম্মানটা বজায় রেখো। বারবার মেসেজ করা, জোর করা, এগুলো করবে না। কারণ সবারই নিজের নিজের একটা পছন্দ থাকে। ঠিক আছে, তার পছন্দ নাই হতে পারে তোমাকে। তোমার কি সব মেয়েকে পছন্দ হয়? পছন্দ হয় না। তেমনি তারও হয়তো সব ছেলেকে পছন্দ নাই হতে পারে। দুদিনের জন্য কথা বলেছে, ঠিক আছে, যদি মন না হয় বলবে না, আবার মন হলে আবার পরে বলবে। তো এই কথাগুলো মাথায় রাখবে। ঠিক আছে, তো এই 8টা পয়েন্টই ছিল। তবে সব থেকে তোমাদের গুরুত্বপূর্ণ যে দুটো পয়েন্ট, যেটা তোমাদের সবার প্রথম বলেছি, সে দুটোই হচ্ছে কিন্তু মেন পয়েন্ট। সবার প্রথম তো নিজের প্রোফাইল পিকচারটা ভালো রাখতে হবে। কারণ দেখো, সবার প্রথম তার কেউ দেখতে আসছে না যে তুমি কীরকম ছেলে, ভালো না খারাপ ছেলে, তোমার ব্যাংক ব্যালেন্স কতটা, তুমি সত্যি করেই কোনো ভালো কাজ করছো কি না করছো। সবার প্রথম মানুষ কিন্তু তোমার প্রোফাইল পিকচারটা দেখবে। সেটাই হচ্ছে কিন্তু ফার্স্ট ইমপ্রেশন। আর সেই ইমপ্রেশনে যদি তুমি মেয়েটাকে পটিয়ে নিতে পারো, বা মেয়েটার একটা ইন্টারেস্ট যদি তোমার প্রতি জাগাতে পারো প্রথমবারই তোমার ছবি দেখে, তাহলে কিন্তু সম্ভাবনা 100% থাকে যে সেই মেয়েটা তোমার সাথে চ্যাট করা বা মেসেজ করা শুরু করে দেবে। ঠিক আছে, আর দ্বিতীয় যে পয়েন্টটা বললাম, এটাও কিন্তু সবসময় মনে রাখবে যে ফেসবুকে কোনো মেয়েকে পটাতে গেলে, ফেসবুকে কেন, এমনকি বাস্তব জীবনেও ধরো তুমি কোনো মেয়ের সাথে প্রেম করতে পারছো না, তাহলে একটা মেয়ের পেছনে পড়ে থাকলে হবে না। তোমাকে 100টা মেয়ের জন্য ট্রাই করতে হবে। ঠিক আছে, যেটা বললাম, যে এখানে যেটা বলেছি যে 20 থেকে 30 জনকে একসাথে মেসেজ পাঠাও। ঠিক আছে, হ্যাঁ, সেই রকমভাবেই পাঠাইতে হবে তোমাকে। ঠিক আছে, 20 থেকে 30 জনকে একসাথে মেসেজ পাঠাও। তবে শুধু হাই লিখলে হবে না। ঠিক আছে, বা কী করছো, কেমন আছে লিখলে হবে না। কারণ এখনকার দিনে ম্যাক্সিমাম, মানে এগুলো পুরনো হয়ে গেছে। আর একটা মেয়ের পেছনে তোমরা যদি কোনো মেয়ের অ্যাকাউন্ট খোলো, কোনো সময় অনেকের হয়তো থাকতে পারে মেয়ের অ্যাকাউন্ট, দেখবে মেসেজ ভর্তি হয়ে যায়। ঠিক আছে, আমার নিজেরই আছে একটা ফেক অ্যাকাউন্ট, তো আমি দেখি তো সেখানে মানে মেসেজে ভর্তি হয়ে যায়। কে মেসেজ করছে, কতজন মেসেজ করছে, কে কার খেয়াল রাখে, তো এই কথাটা মাথায় রাখবে। ঠিক আছে, তাই এমন একটা মেসেজ করবে যেটা একটু ইউনিক হবে। ইউনিক মেসেজ কীভাবে হবে না, সবার প্রথমে এই মেয়েটার বায়োডাটা চেক করতে হবে ফেসবুকে। মেয়েটা কীরকম ছবি পোস্ট করছে, কীরকম ভিডিও পোস্ট করছে, সেই অনুযায়ী যখন তুমি তাকে কোনো মেসেজ করবে, বা মেসেজ করার আগে ধরো প্রথমে তার ছবিতে কোনো একটা ভালো কমেন্ট করলে, ঠিক আছে, তার 4-5 দিন পরে যখন তুমি মেয়েটাকে মেসেজ করবে, তখন কিন্তু মেয়েটা জট করে তোমার প্রোফাইল পিকচার দেখে বুঝে যাবে যে আরে এ তো সেই ছেলেটা যে আমার যার সাথে কমেন্টে কথা হয়েছিল। ঠিক আছে, বা যে আমার ছবিতে বা ভিডিওতে কমেন্ট করেছিল। ঠিক আছে,
তো তখন কিন্তু সে তোমাকে মেসেজে রিপ্লাই দেবে, ঠিক আছে? তাই বুঝে শুনে মেসেজ করবে। তার কোনো একটা হবি নিয়ে, তার কোনো একটা ভিডিও বা ছবি দেখলে সেই বিষয়টা নিয়ে তুমি তাকে মেসেজ করলে সুন্দর করে একটা, হ্যাঁ, তার প্রতি একটা আগ্রহ নিয়ে মেসেজ করবে, তাহলে দেখবে রিপ্লাই দেবে। আর শুধু যদি হাই হ্যালো কী করছো, তোমার বয়ফ্রেন্ড আছে নাকি, এরকম মেসেজ করলে কিন্তু রিপ্লাই দেবে না। তো বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো ফেসবুকের মাধ্যমে কীভাবে যে কোনো মেয়েকে খুব সহজে পটানো যায়। হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দাও। আর এই দুটো পয়েন্ট কিন্তু মাস্ট। হ্যাঁ, সবার প্রথম নিজের ফেসবুক প্রোফাইল পিকচারটা ঝকঝকে বানাতে হবে, আর একসাথে 20 থেকে 30 জনকে মেসেজ পাঠাও, ঠিক আছে? 20 থেকে 30 জন পাত্তা না দিলে আরও 50 জনকে পাঠাও, যদি তারা পাত্তা না দেয় আরও 100 জনকে পাঠাও, ঠিক আছে? ভগবান সবারই জন্যই কাউকে না কাউকে কিন্তু তৈরি করে রেখেছে। তো পাঠাও, দেখো ঠিক কাজ হয়ে যাবে। আর এই টিপসগুলো ফলো করলে, আমি যেটা টাইম দিয়েছি তোমাদেরকে মাত্র 1 মাস, 1 মাসের মধ্যে তোমরা যে কোনো মেয়ের সাথে কিন্তু ফেসবুকে ভালো রকম সম্পর্ক তৈরি করতে পারবে। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও।